আমি ৯টি কারণে ঈশ্বরে বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। এই ৯টি কারণ কি, কি? চলুন জেনে নেওয়া যাক। ১. কারণ বা কার্য বা মহাজাগতিক সৃষ্টিতত্ত্বের যুক্তি। শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। প্রতিটি কার্যের পেছনে একটি কারণ থাকে। মহাবিশ্ব যদি সৃষ্টি হয়ে থাকে, তবে অবশ্যই এর জন্য একজন স্রষ্টা বা আদি কারণ থাকতে হবে। বিজ্ঞান বলছে মহাবিশ্বের একটি শুরু ছিল। যেহেতু এর শুরু আছে, তাই এটি নিজে নিজে তৈরি হয়নি। মহাবিশ্বের যদি একটি শুরু থাকে, তবে সেই শুরুর পেছনে একটি ট্রিগার বা আদি কারণ থাকতে হবে। মহাবিশ্ব নিজে নিজের কারণ হতে পারে না, কারণ অস্তিত্বে আসার আগে সে নিজেকে সৃষ্টি করতে সক্ষম ছিল না। যেমন ধরুন, ডাইনিং টেবিলে সুস্বাদু খাবার সাজানো দেখলে কেউ বিশ্বাস করবে না যে চাল, ডাল, লবণ আর পানি বাতাসে নিজে নিজে মিশে আগুনে পুড়ে এই খাবারে পরিণত হয়েছে। একজন রাঁধুনি এখানে অনিবার্য কারণ। ট্রেনের শেষ বগিটি চলে কারণ তার সামনের বগিটি তাকে টানে। সামনেরটি চলে তার আগেরটির টানে। এভাবে বগির সারি অসীম পর্যন্ত হতে পারে না। অবশ্যই সামনে একটি ইঞ্জিন থাকতে হবে, যা নিজে অন্য কারো দ্বারা চালিত নয়, বরং সে নিজেই পুরো ট্রেনকে গতি দিচ্ছে। এই মহাবিশ্বের অস্তিত্বের জন্য এমন একজন প্রথম চালক প্রয়োজন। একটি বাড়ি নিজে নিজে তৈরি হয় না, একটি ঘড়ি নিজে নিজে তৈরি হয় না, একটি মোবাইল ফোন নিজে নিজে তৈরি হয় না, একটি চেয়ার বা টেবিল নিজে নিজে তৈরি হয় না, কেউ বানায়। এগুলোর নির্মাতা আছে। তেমনি বিশ্বজগতেরও একজন স্রষ্টা থাকা যৌক্তিক। ২ নম্বর কারণ সৃষ্টির সুশৃঙ্খলতা। মহাবিশ্ব অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে চলছে। সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে। সূর্য থেকে আমরা তাপ পাই, শক্তি পাই। দিনের শেষে চাঁদ দেখা যায়, পৃথিবী হালকা আলোকিত হয়, আকাশে তারা ঝলমল করে, সাগরে পানি, পানিতে মাছ, সেই মাছ থেকে আমরা স্বাদ আর পুষ্টি পাই। জমিনে গাছগাছালি, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, ফলমূল পাই, কাঠ পাই। গাছ আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে বেঁচে থাকে। ফুলে মধু, মৌমাছি মধু সংগ্রহ করে, ফুলে ফুলে পরাগায়ন ঘটে। মৌমাছি যেন আমাদের জন্যই মধু সংগ্রহ করে। ঘাস ফড়িং ঘাস খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে পাখি খায়, বনের হরিণকে বাঘ খায়। সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। মাকড়সার পেটে এমন উপাদান হবে যা দিয়ে মাকড়সা জাল বুনতে পারবে। সেই জালে পোকা ধরা পড়বে, সেই পোকা খেয়ে মাকড়সা বেঁচে থাকবে। এই শৃঙ্খলা কিভাবে প্রকৃতিতে এলো? বাবুই পাখি গাছের উঁচুতে সরু পাতার সুতা দিয়ে বাসা তৈরি করবে। বাসাতে দুটো মুখ থাকবে, একটি থাকবে গোপন, যেখানে সে ডিম পারবে। বাসার আরেকটা মুখ থাকবে সাপকে ধোকা দেওয়ার জন্য। এই বাসা বানানোর পদ্ধতি বাবুই পাখি কোথায় পেল? কে তার মাথায় প্রোগ্রামিং করে দিল? মাধ্যাকর্ষণ বল এমনভাবে সেট করা হয়েছে যার একটু কম বেশি হলে আমরা সমস্যায় পড়ে যেতাম। মাধ্যাকর্ষণ বল বেশি হলে আমাদের ওজন বেড়ে যেত, আমাদের পা তুলতে কষ্ট হতো। আবার মাধ্যাকর্ষণ বল কম হলে আমাদের ওজন কমে যেত, আরো কম হলে আমরা আকাশে ছিটকে যেতাম। এই গাণিতিক সূক্ষ্মতা কিভাবে এলো? খাল, বিল, নদী নালার পানি সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। আকাশে গিয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। সেই মেঘ বাতাসের সাথে জমিনে বৃষ্টি হয়ে নেমে আসে। সেই বৃষ্টি আবার খাল, বিল, নদী নালায় গিয়ে জমা হবে। সেই জমাকৃত পানি আবার জলীয় বাষ্প হবে, আবার আকাশে উড়ে যাবে। এই প্রক্রিয়া কিভাবে হলো? কে পরিকল্পনা করলো? ৩ নম্বর কারণ সৃষ্টির নকশা। সৃষ্টির জটিল ও নিখুঁত গঠন দেখলে বোঝা যায় এটি পরিকল্পিতভাবে তৈরি। পৃথিবী সূর্য থেকে ঠিক ততটুকু দূরত্বে আছে যা জীবন ধারণের জন্য প্রয়োজন। এই ফাইন টিউনিং বা সূক্ষ্ম বিন্যাস কোনো দুর্ঘটনাবশত হতে পারে না। মানুষের চোখ এত জটিল, চোখের লেন্স, রেটিনা এবং অপটিক্যাল নার্ভের সমন্বয় যা দিয়ে আমরা দেখতে পাই। মানুষের কান এত জটিল যা দিয়ে আমরা শুনতে পাই। নাক এত জটিল যা দিয়ে আমরা গন্ধ পাই এবং শ্বাস নেই। নাকের ঝিল্লি জীবাণু, ব্যাকটেরিয়া আটকে দেয়। আমাদের কণ্ঠ আছে, আমরা কথা বলতে পারি। আমাদের শরীরের কোষ এত জটিল প্রক্রিয়ায় তৈরি যা নিজে নিজে তৈরি হওয়া কঠিন। একটি লটারিতে কোটি কোটি সংখ্যার মধ্যে আপনার বারবার জয়ী হওয়া যেমন অসম্ভব, তেমনি মহাবিশ্বের সবকিছু নিখুঁতভাবে মিলে যাওয়া একজন পরিকল্পনাকারী ছাড়া অসম্ভব।
মানুষ ও পশু পাখির প্রজনন পদ্ধতি পরিকল্পনা ছাড়া আপনি আপনি সম্ভব না। লিঙ্গের আকার, সঙ্গীর প্রতি আকর্ষণ বোধ করা, যৌন তৃপ্তি, গর্ভধারণ, সন্তান প্রসব, সন্তানের প্রতি বাবা মায়ের আকর্ষণ বোধ করা ইত্যাদি যেন সূক্ষ্মভাবে পরিকল্পনা করে ডিজাইন করা। মানুষের তৃষ্ণা নিবারণের জন্য পানি লাগবে। পানির বৈশিষ্ট্যগুলো এমন হবে: তাপ দিলে গরম হবে, তাপ কমিয়ে নিলে বরফে পরিণত হবে। মানুষের শরীরের শক্তি উৎপাদনের জন্য খনিজ উপাদান লাগবে। উপাদানগুলো মাটি থেকে গাছে যাবে, গাছ থেকে মানুষের শরীরে পৌঁছাবে। মানুষের দাঁত থাকবে যাতে সে চিবিয়ে খেতে পারে। মানুষের পাকস্থলী থাকবে যাতে সেগুলো হজম করতে পারে। মানুষের কিডনি থাকবে যাতে খাবারগুলো ছাঁকনির মতো ছেঁকে বজ্রগুলো বের করে দিতে পারে। এগুলো পরিকল্পনা ছাড়া কি সম্ভব? পৃথিবীতে লোহা থাকবে যা ব্যবহার করে মানুষ জাহাজ বানাতে পারবে। পৃথিবীতে তামা ও চম্বুক থাকবে যা ব্যবহার করে মানুষ মোটর বানাতে পারবে। পৃথিবীতে সোনা রূপা থাকবে যাতে মানুষ অলংকার বানাতে পারে। পৃথিবীতে তেল, গ্যাস, কয়লা থাকবে যা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এগুলো কে চিন্তা করে আমাদেরকে দিয়েছেন? ৪ নাম্বার কারণ, উদ্দেশ্য। পৃথিবীতে সবকিছুর একটি উদ্দেশ্য আছে, তাই মানুষের জীবনও উদ্দেশ্যহীন নয়। যদি মানুষের জীবন কেবল টিকে থাকার জন্য হতো, যেমনটি পশুদের ক্ষেত্রে দেখা যায়, তবে আমাদের মধ্যে পরোপকার বা ত্যাগের মতো গুণের কোনো প্রয়োজন থাকতো না। একজন ব্যক্তি যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য কোনো অপরিচিত মানুষকে আগুন বা পানি থেকে উদ্ধার করে, তখন তার এই কাজ কোনো জৈবিক স্বার্থ নয়, বরং একটি উচ্চতর নৈতিক উদ্দেশ্য পূরণ করে। এই বিবেক প্রমাণ করে আমরা কোনো মহান বিধানদাতার তৈরি করা সুনির্দিষ্ট নীতিমালার অংশ। পৃথিবীতে অনেক সময় দেখা যায় অপরাধী শাস্তি পায় না এবং নিরপরাধ ব্যক্তি কষ্ট পায়। যদি জীবন উদ্দেশ্যহীন হতো, তবে আমাদের মনে এই অপূর্ণতার বোধ বা হাহাকার থাকতো না। এই আকাঙ্ক্ষা নির্দেশ করে যে মানুষের জীবন কেবল এই কয়েক বছরের জন্য নয়, বরং এটি একটি দীর্ঘতর পরীক্ষার অংশ, যার চূড়ান্ত ফলাফল বা উদ্দেশ্য পরকালে নিহিত। রোবট বা পশু পাখি তাদের প্রোগ্রাম বা ডিএনএ অনুযায়ী কাজ করে, কিন্তু মানুষ তার প্রবৃত্তি বা আবেগের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। মহাকাশ জয়, জটিল গাণিতিক সমাধান বের করা বা হৃদয়স্পর্শী সাহিত্য রচনা, এগুলো কেবল জীবন ধারণের জন্য প্রয়োজন নেই। এই বিশেষ প্রতিভা প্রমাণ করে যে মানুষের জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়া আর বংশবৃদ্ধি নয়, বরং মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন এবং মহান স্রষ্টাকে চেনা। আপনি যদি একটি বাসে উঠে বসে পড়েন, এরপর বাসের হেল্পার যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন, আপনি যদি উত্তর দেন আমি জানি না আমি কোথায় যাব, তাহলে এই উত্তরটি হবে বুদ্ধিহীনতার পরিচয়। কোনো বুদ্ধিমান মানুষ বাসে উঠে বলবে না আমি কোথায় যাব জানি না। সবাই বাসে ওঠে নির্দিষ্ট গন্তব্য ঠিক করেই। কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়ে সে বাসে ওঠে। তেমনি মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করে সেই উদ্দেশ্যের দিকে অগ্রসর হওয়াই একজন প্রতীয়মান মানুষের কর্তব্য। ৫ নাম্বার কারণ, নবীদের আগমন। মানব ইতিহাসে বিভিন্ন সময়ে নবীদের আগমন ঘটেছে। তারা কিছু অলৌকিক মোজেজা দেখিয়েছিলেন এবং আসমানি কিতাব নিয়ে হাজির হয়েছিলেন, যা সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না। কুরআনের ভাষাগত ও বৈজ্ঞানিক নিদর্শন অলৌকিক। একটি সাধারণ ইলেকট্রনিক ডিভাইস কিনলে যেমন তার সাথে একটি ইউজার ম্যানুয়াল থাকে, তেমনি মানুষের জীবন কিভাবে অতিবাহিত হবে তার জন্য একজন নির্দেশক প্রয়োজন ছিল। ৬ নাম্বার কারণ, দোয়া কবুল হওয়া। নবীরা আল্লাহর কাছে যেসব দোয়া করেছেন তা কবুল হয়েছিল এবং মানুষকে যে পদ্ধতিতে দোয়া করতে শিখিয়েছিলেন সেগুলো এখনো কবুল হয়, যা কাকতালীয় মনে হয় না। কেউ অসহায় অবস্থায় দোয়া করে সাহায্য পায়। দোয়া কবুল হওয়া আল্লাহর সাথে বান্দার একটি গোপন ও গভীর সম্পর্কের নাম। আপনি যখন নিজের ভেতর থেকে অনুভব করেন যে আপনার ডাক শোনা হচ্ছে, তখন আল্লাহর অস্তিত্বের জন্য আর কোনো বহিস্থ প্রমাণের প্রয়োজন পড়ে না। ৭ নাম্বার কারণ, মানুষের চেতনা ও আত্মা। মানুষের চেতনা ও আত্মার ব্যাখ্যা শুধুমাত্র বস্তু দিয়ে পুরোপুরি করা কঠিন। আমরা চিন্তা করি, অনুভব করি, এটি শুধু শরীরের অংশ নয়, কিছু অতিরিক্ত কিছুর ইঙ্গিত দেয়। মাংসপেশি এবং স্নায়ুর সমষ্টি কিভাবে চিন্তা করতে পারে বা অনুভব করতে পারে,
এই চেতনা নির্দেশ করে যে আমাদের মধ্যে এমন কিছু আছে যা কেবল জড় জগতের নয়। আপনি যখন একটি লাল গোলাপ দেখেন, আপনার মস্তিষ্কে কেবল কিছু বৈদ্যুতিক সংকেত ছোটাছুটি করে, কিন্তু আপনি আপনার মনে যে লাল রং এবং তার সৌন্দর্য অনুভব করেন তা কোনো ল্যাবরেটরিতে মাপা সম্ভব নয়। এই অনুভবকারী সত্তা হলো আত্মা। মৃত্যুর পর পাকস্থলী, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক সবকিছু উপস্থিত থাকে, কিন্তু মানুষটি আর সাড়া দেয় না। একটি সচল ঘড়ি যেমন ব্যাটারি ছাড়া অচল, শরীরও তেমন আত্মা ছাড়া একটি নিথর খাঁচা মাত্র। বিজ্ঞান আজ পর্যন্ত এই প্রাণ বা আত্মা তৈরি করতে বা মৃত শরীরে তা ফিরিয়ে দিতে পারেনি। এটি আল্লাহর একচ্ছত্র ক্ষমতার নিদর্শন। ৮ নাম্বার কারণ, বিজ্ঞানের সীমাবদ্ধতা। বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না, বিশেষ করে কেন প্রশ্নের। বিজ্ঞান বলতে পারে কিভাবে মহাবিশ্ব তৈরি হলো, কিন্তু কেন তা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞানীরা একটি কোষের সব রাসায়নিক উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি একত্রিত করতে পারেন, কিন্তু তাতে জীবন সঞ্চার করতে পারেন না। একটি মৃতদেহ এবং জীবিত দেহের রাসায়নিক গঠন প্রায় একই। বিজ্ঞান বলতে পারে হার্ট কেন বন্ধ হয়েছে, কিন্তু সেই প্রাণ বা শক্তি কোথায় গেল বা কিভাবে তা আবার ফিরিয়ে আনা যায় তার উত্তর বিজ্ঞানের কাছে নেই। বর্তমান বিজ্ঞানের সূত্রগুলো বিগ ব্যাং এর ঠিক আগের মুহূর্তে গিয়ে অচল হয়ে যায়। বিজ্ঞান বলছে মহাবিশ্ব শূন্য থেকে আসেনি, কিন্তু সেই শূন্য স্থানে বিস্ফোরণ ঘটানোর জন্য শক্তি বা কারণটি কোত্থেকে এলো। বিজ্ঞান এখানে এসে আমরা জানি না বলতে বাধ্য হয়। আমরা মহাবিশ্বের মাত্র ৫% জানি, বাকি ৯৫% ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, যা সম্পর্কে বিজ্ঞান এখনো অন্ধকারে। বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, আজ যা সত্য কাল তা ভুল প্রমাণিত হতে পারে। ৯ নম্বর কারণ, মৃত্যুর পরে কি হবে তা আমরা জানি না। নবীদের নসিহত অনুযায়ী মৃত্যুর পরে মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং তাদের কর্ম অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে, যা অনন্তকাল ধরে চলবে। কেউ মরে গেলে ফিরে আসে না, তাই নিশ্চিত হওয়া যায় না তার সাথে কি ঘটে। প্রতিদিন আমরা যখন ঘুমাই তখন আমাদের চেতনা এক ধরনের সাময়িক মৃত্যুবরণ করে। আমাদের কোনো হুঁশ থাকে না, কিন্তু পরক্ষণে আবার আমরা জেগে উঠি। মাতৃগর্ভে থাকা অবস্থায় যদি শিশুটিকে বলা হতো যে সামনে এক বিশাল জগৎ আছে যেখানে আকাশ, পাহাড় আর সমুদ্র আছে, তবে সে তা বিশ্বাস করতে পারতো না, কারণ তার সেই অভিজ্ঞতা নেই।